অবস্থা, একবার প্রণাম না করে পাচ্ছি না। কেন বিদ্যাসাগর মহাশয়ের দুটো লাইন মন দিয়ে পড়লেন না? সদা সত্য কথা বলিবে, পরের জিনিস না বলে লইলে চুরি করা হয়। এটাও পড়লে না, এটাও পড়লে না, এটাও পড়লে না, এটাও পড়লে না। এবার আমি যদি বলি আমার মনোরঞ্জন করবার জন্য সুব্রতকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করবে? সব পাগলের মতো বলছেন আপনি। পাগল নই, আমি পাগল করতে এসেছি। এইসব কথা শোনাও মহাপাপ। আপনার কাছে যেটা মহাপাপ, আমার কাছে সেটা মহাপুণ্য এবং ভালোবাসা। ভালোবাসা? শুনুন শুনুন, আমার কথা শুনুন এবং বোঝার চেষ্টা করুন। একটা মেয়ের সঙ্গে প্রচুর ছেলের প্রেম ভালোবাসা হতে পারে, আর বিয়ের সম্বন্ধ হতে পারে, কিন্তু বিয়েটা হয় একজনেরই। একজনের সঙ্গে একজনের বিয়ে হয়? হ্যাঁ। ও মা, তাহলে সিরিয়ালে যে দেখছি একটা মেয়ের চারটে স্বামী, কখন একে ভালোবাসছে তো কখন তাকে ভালোবাসছে, আবার সিরিয়ালের নাম দিচ্ছে পবিত্র রিশতা। সিরিয়ালের দৃশ্য জীবন হতে পারে না। তাছাড়া মৌমিতা এখন মা হতে চলেছে। ভালোই হয়েছে তো, আপনার মেয়ে মা হতে চলেছে, আমাকে আর কষ্ট করে বাচ্চা কাচ্চা জন্ম দিতে হবে না। ইস, কি সব বাজে বাজে বলছেন আপনি। কেন বর্তমানে বড় বড় কোম্পানির জিনিসগুলো কিনছো না? বড় বড় কোম্পানিগুলো কি করছে? একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি। নবাব কিনলে আড়ং ফ্রি, আর বউ কিনলে বাচ্চা ফ্রি। এইসব কথা শোনাও মহাপাপ। কে কাকে কি অভিশাপ কি পাপ দেবে আমি জানি না, তবে আজ এখানে দাঁড়িয়ে থেকে আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন কি না? আপনি তো আচ্ছা ধরনের পুরুষ মানুষ। হে কেন কেন হে? শুনলেন আমি বিবাহিত, আমি সন্তান জন্মাবা, তারপরেও বিয়ে করব বলছেন। হ্যাঁ করছি, এটা আমার জেদ। জেদ? হ্যাঁ জেদ। আরে বিয়ে নিয়ে জেদ? বিয়ে নিয়েই জেদ। একদিন তোমার বাবা মা বলেছিল কি আছে আমাদের, আমার বাবা গাড়ি চালায়, আমি লোহা কারখানাতে কাজ করি, যতবার আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি ততবার তোমার বাবার মা লোকজন নিয়ে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, ততবার। এই দেখুন, তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, এই যে হাতটা পরে আছি না, 4-5 লাখ টাকা দাম, আর এটা যে লাঠি দেখছেন, এটা লাঠি নয়, একটা বন্দুক। চালিয়ে দেবো তো সেকেন্ডের মধ্যে মায়ের বুকে চলে যাবেন। 10-12 লাখ টাকা দাম আছে। গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই আমার। পারে পারে পারে, আপনার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাও থাকতে পারে, কিন্তু আপনার কাছে বিবেকের অভাব, আপনার কাছে মনুষ্যত্ব বোধের অভাব। আপনি বিবেক মনুষ্যত্বহীন নর পশু। আমি মানুষের থেকে পশুকে বেশি ভালোবাসি, কারণ মানুষ বলে ওটা বাংলাদেশের বর্ডার, মানুষ বলে ওটা পাকিস্তানের বর্ডার, এই বলে নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়, কিন্তু পশু পাখিরা তা করে না। দেখো, এদেশের পাখি ওদেশে যাচ্ছে, আবার ওদেশের পাখি এদেশে আসছে। ওদের কোনো পাসপোর্ট লাগে না, ওদের কোনো ভিসাও লাগে না, ওরা নেল পালিশও পরে না, পুজোর সময় বায়নাও করে না, শাড়িও পরে না। ওদের মুখে মানায় খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। এবার আপনার চোখের সামনে থেকে আপনার মেয়েকে আমি তুলে নিয়ে যাব। তুমি ছেড়ে দাও, ও পড়ে গেলে ওর গর্ভের সন্তানের ক্ষতি হবে। আপনার মেয়ের পেটে বাচ্চা আছে, আপনাকে কে বললো? ডাক্তারি রিপোর্ট করেছি আমরা, ডাক্তারি রিপোর্ট। ও বাবা, ডাক্তারি রিপোর্ট করিয়ে ভাবছো তোমার পেটে বাচ্চা আছে? হ্যাঁ। আর ধর, ওটা তো একটা প্ল্যান। প্ল্যান? হ্যাঁ প্ল্যান। প্ল্যান? তার মানে সুব্রত তোমাকে বিয়ে করেছে জানা সত্ত্বেও আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, তা আমাকে একটা প্ল্যান করতে হবে না? এ কি বলছেন? দেখো মৌমিতা, আমাদের এই বাঙালি ঘরোয়ানায় যখন একটা ছেলে সর্বপ্রথম বাড়িতে বিয়ে করে বউ নিয়ে আসবে, বিশেষ করে ওই বাড়ির শ্বশুর শাশুড়ি একটা কথা বারবার বলবে, ও বৌমা, বৌমা, ও মা, সকাল সকাল খেয়ে নাও শুয়ে পড়ো, খেয়ে নাও শুয়ে পড়ো, খেয়ে নাও শুয়ে পড়ো। 5-7 দিন যাওয়ার পর ওই শ্বশুর শাশুড়ি তোমাকে ছেড়ে নাইটি পরাবে, বাসন মাজাবে, কাপড় কাচাবে, ঘর মোছাবে, কাজ আর কাজ, কাজ আর কাজ, খাওয়ার সময় পর্যন্ত থাকবে না। আহা হা হা, কাজ করতে করতে আমার মৌমিতার নখটা খারাপ হয়ে যেত, নেল পালিশ পরতে পারতো না। শালা, আজ প্ল্যান করেছি বলে হরলিক্স খাচ্ছ, বেদানা খাচ্ছ, আপেল খাচ্ছ, পেয়ারা খাচ্ছ, আহা হা হা হা, চেহারাটা দেখো কেমন ঝকঝক 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 করছে। শালা আমার সামনে দাঁড়িয়ে আছে যেন নুরসজ্জাহান। বিশ্বাস করি না, আপনার মতো একটা ক্রিমিনালের কথা আমি বিশ্বাস করি না। ও মা, আমি ক্রিমিনাল, আমার কথা বিশ্বাস করছো না? একদম না। দাঁড়াও দাঁড়াও, ওই প্যাথোলজির ছেলেটার কি যেন নাম? এই কমল, কমল, এই কমল, এসে গেছি, বলুন। এই কি বলছে শান্ত, শোন। আচ্ছা, এই আপনাকে দিয়ে আমি আবার ইউরিন টেস্টের রিপোর্টটা করিয়েছিলাম না, তা আপনি আমাকে জাল রিপোর্ট দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিলেন? কারণ খোকাবাবুর টাকায় আমি প্যাথোলজি ল্যাব খুলেছিলাম, তাই ওনার কথা মতো মিথ্যে রিপোর্ট দিয়েছিলাম। মিথ্যা রিপোর্ট দেওয়ার জন্য তোমার কি শাস্তি হতে পারে তা তুমি জানো?
কিছুই করতে পারবেন না। আপনি আমার কি করবেন? আমার অর্থ আছে, আমার লোকবল আছে। আপনি ছি ছি, আপনি কোন ভাষায় কথা বলছেন? আপনার মেয়েকে বিয়ে করলে আমি আপনার সন্তানের মতো হতাম। এ জন্মে না হয় আপনার মেয়েকে আমি করতে পারলাম না, না বিয়ে করতে পারলাম না, পরজন্মে আমি চেষ্টা করে দেখব। কিন্তু এ জন্মে মা ছেলের সম্পর্কটাকে এভাবে আপনি নষ্ট করে দিচ্ছেন কেন? আরে বাবা, আমি দেশে কি কোনো মেয়ে পাবো না? নিশ্চয়ই কানা খোড়া একটা পেয়ে যাব। থাক না, আপনার মেয়ে সুখে থাক না, বছর বছর 3-4টে করে বাচ্চা কাচ্চা হোক না। কেন আপত্তি করতে যাব? কোন দুঃখে আপত্তি করব? ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ ঘরে মায়া জালে। ভেবে দেখ মনে কেউ কারো। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? আবার ওই প্রিয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। কি করলেন খোকা বাবু? মায়ের চোখের জলের বদলা নিলাম। তাই বলে আপনি কি করলেন? এই খুনটা আমার প্রথম নয়, বিহারে থাকাকালীন এরকম কয়েকশো খুন আমি করেছিলাম। আপনি? লাড্ডু, হে লাড্ডু। খোকা বাবু এসে গেছিস? শোন লাড্ডু, তোদের তিনজনের দুটো কাজ থাকলো। প্রথম কাজ, মৌমিতা মার বডিটাকে যে কোনো গাড়ির ডেকিতে ঢুকিয়ে দিবি। কোথায় খুন হয়েছে, কে করেছে কেউ জানবে না। এদিকের মাল ওদিকে যাবে আর ওদিকের মাল এদিকে আসবে। দ্বিতীয় কাজ, আমার অন্ধগলির ভাঙা বাড়িতে মৌমিতাকে নিয়ে যাবি, ওর জামা কাপড় সব খুলে নিবি, আমার জামা প্যান্ট ওকে পরিয়ে দিবি। তবে সোনা দানা খুলিস না, ওগুলো দামি জিনিস, ওগুলো খুললে কিন্তু খুব মারবো। এই কাজ করতে আমি পারবো না। আমি কিন্তু তোমার প্যাথোলজিতে তালা ঝুলিয়ে দেবো। এই কাজ আপনি করবেন না খোকা বাবু, মরে যাবো। আমি যেমন পেটে ভাত দিতে পারি, তেমন ভাতের তালাতে ছাইও দিতে পারি। তোদের মতো রংবাজদের উপরে পাঠিয়ে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। না না, আমি এ কাজ করতে পারবো না। না না, আমি এ কাজ করতে পারবো না। শালা ধর্মপুত্র যুধিষ্ঠির, সারা জীবন ধরে পাপের পয়সায় পেট ভরালি, আর আজ বলছিস না না আমি এ কাজ করতে পারবো না। তা শালা, তুমি যদি এ কাজ না করতে পারো, তাহলে তুমি যে মৌমিতার মাকে খুন করেছো, কেসটা কিন্তু তোমার ঘাড়ে চাপিয়ে দেবো। ওঠা লাশ, ওঠা ওঠা লাশ, যাস। মৌমিতা, ও আমার সোনাটা, আমার মোনাটা, আমার হিসুটা, ওঠো 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 মো, ওঠো 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 ওঠো। আই, হ্যাঁ আমি তোতায়। তুমি তোমার শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ ইয়া মা, আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, একবার হয়েছে আর একবার হবে। কি কি মজা গো, আমার দুটো বার দুটো হ্যাঁ, বার। তোমার দুটো বরই লাগবে। হ্যাঁ, এই হ্যাঁ। আমার বরের নাম কি গো? তোমার বরের নাম তো খোকা বাবু। থোতা? হ্যাঁ, খোকা তোমার বর। ইয়া, হ্যাঁ থোতা আমার বর। হ্যাঁ, খোকাই তোমার বর। থোতা বাবু যাই লাল জুতো পায়, হ্যাঁ, হ্যাঁ। গানটা মিরালা শুনেছি। তাহলে- এত তাহলে? এই সুব্রত কে গো? আরে বাবা, সুব্রত তোমার দাদুর নাম তো। দাদু? তোমার রক্তের রক্ত, তোমার নিজের দাদু। রক্তের দাদু? এই উত্তমকে? ও মা, মহানায়ক উত্তম কুমার সুচিত্রা কত ভালো ভালো বই হয়ে গেল দেখোনি? আর কিছুদিন আগে মহানায়ক সিরিয়াল হয়ে গেল দেখোনি তুমি? এত দেখেছি, তাহলে? এত হ্যাঁ, হ্যাঁ, এত এত দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। আই হ্যাঁ। শোনো, এই জানো তো হ্যাঁ, বলো। আমি যত থোতাতে বেরোবো, আচ্ছা 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 আচ্ছা। ও থোতাতে আমি এমনি করে জইয়ে দেবো। ওরে বাবারে, ওরে তো বাবারে। তার মাথায় আদ বুলাতে বুলাতে বলবো, শালা। তোতা দুমালো চল। মালা দুলালো বুলবিয়ে লো বুলবুল।
এই শালা আস্তে আস্তে পেটে দম লেগে যাচ্ছে রে বাবা। কি বলছে তাকে পারি পাগলির মতো কথা। এই আমাকে নাকি ইয়ে করে দেবে, আমার মাথায় ও করে দেবে। কি কপাল দেখুন মাইরি আমার, ফ্রেশ অবস্থায় পেলাম না, পাগলি অবস্থায় পেলাম। যাকে যাক সেকেন্ড হ্যান্ড মোবাইল বলে চালিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। Yes! আমি যেটা টার্গেট করি সেটা ফুলফিল করবার চেষ্টা করি। প্রথমে মারলাম মৌমিতার মাকে, তারপর মারবো শ্যামল দত্ত, তারপর কমলের বউ মাকে একবার টেস্ট করতেই হবে। উমা সম্পর্কে তুমি কি বলছিলে? কি তুমি এখানে? আমার তোমার সাথে একটু দরকার আছে। হ্যাঁ বলো। কিন্তু উমার সম্পর্কে তুমি কি বলছিলে? উমা কে গো? আমার দিদি। তোমার দিদি? হ্যাঁ। তোমার দিদি? হ্যাঁ 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 আমার দিদি। ও তোমার দিদি? আরে বলো না বলো না বলো না। মা বলছিল কি তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার দিদি উমার সঙ্গে আলোচনা করে নিতে, তাই উমা উমা করছিল। ও তাই বলো। এই উমা এখন কোথায়? ঘরে আছে। একা আছে? হ্যাঁ। তোমার জামাইবাবু নেই? না। তুমি ডিউটিতে যাচ্ছ? হ্যাঁ। শোনো না, আজকের একটু দেরি করে ডিউটি থেকে ফিরো, আমি তোমাদের বাড়ি যাচ্ছি, কেমন? আচ্ছা মৌমিতা তোমাকে মিথ্যা কথা বললো কেন? ও মা, মৌমিতা কেন মিথ্যে কথা বলবে না? আসলে তোমার আমার বিয়েটা ওই শ্যামল দত্ত সুব্রত দত্ত কিছুতেই মেনে নিচ্ছে না, তাই তোমার 3 কোটি টাকা দামের গেস্ট হাউসের দলিলটা আবার চুরি করে নিয়েছে। কি বললে? তোমার আমার বিয়েটা মেনে নিচ্ছে না? না। 3 কোটি টাকা দামের গেস্ট হাউসের দলিলটা চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়েছে। তুমি কিচ্ছু চিন্তা করো না খোকা বাবু, তোমাকে যারা ঠকাচ্ছে তাদের মুখোমুখি আমি দাঁড়াবো। আমার জন্য তুমি মানুষের মুখোমুখি দাঁড়াতে যাবে কেন সানিয়া? কারণ আমি যে তোমাকে ভালোবেসে পেরেছি খোকা বাবু। সানি, হয়তো তুমি তোমার মতো, আমিও তাই। তাই তো তোমার যে ছবি আমার মনের মন্দিরে এঁকে রেখেছি, কেউ কখনো কোনো সাবান দিয়ে সেই ছবিকে মুছে ফেলতে পারবে না। আমি যতদিন দেখবো আর বলবো কি তোমার ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমারও পরানো যায়। তুমি তাই গো আমারও পরানো যায়। সারা জীবন আমার খোকার নামে তোমরা মিথ্যে অপবাদই দিচ্ছ। মিথ্যে না বলে দলিলটা চুরি করতাম কি করে? কি বলে দলিল? হ্যাঁ, দলিল। আসলে একেই বলে চোরের ওপর বাটপাড়ি। আর কিছুক্ষণ পরে মৌ আর তার বাবা গিয়ে পুলিশ নিয়ে এসে আপনার গেস্ট হাউস খালি করে দেবে। তখন আপনি কি করবেন মিনিতা দেবী? আপনি চুপ করুন। আরে চুপ তো আপনিই করবেন। ছেলেকে প্রশ্রয় দিয়ে গুন্ডা মাস্তান বানিয়েছেন। আমি কিন্তু সকলের কাছে প্রমাণ করে দেবো আপনি চোর লম্পটের মা। আমিও থানায় গিয়ে বলবো আপনারা আমার দলিলটা চুরি করেছেন। আমিও থানায় গিয়ে বলবো যে আপনারা সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে আমাকে দিয়ে নোংরা কাজ করিয়েছেন। বলা নামিয়ে কথা বলুন সুব্রত বাবু। সবে তো কলি সন্ধে, সকাল হতে এখনো অনেক দেরি। দিন গেস্ট হাউসের দলিলটা কোথায়? দিন। আশ্চর্য! একজন ছেলে এসে আমার বৌমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমার যথাসর্বস্ব নিয়ে চলে গেল, তারপরেও আপনার কথা বলতে এসেছেন। আমি কিন্তু দলিলের ব্যাপারে আসিনি। আমি জানতে এসেছি আমার খোকা মৌকে তুলে নিয়ে গেছে কিনা, সেটা আমার জানা হয়ে গেছে। আমার খোকা নির্দোষ, ব্যাস। এর বেশি আর আমি কিছু বলতে চাই না। আর জোর করে যদি খোকা দলিলে সই করেছে, সেটা খোকা আর আপনার ব্যাপার। এ সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তাই নাকি? একটা কথা মনে রাখবেন, বলুন। মিথ্যে অপবাদ দিয়ে এই রাজবল্লভপুরে আমার খোকাকে যদি কেউ ছোট করতে চায়, আমি কিন্তু তাকে কোনোদিন ক্ষমা করব না। বহুদিন এ পাড়ায় সম্মানের সহিত আছি। এত বছর পরে আমার খোকা বাড়ি ফিরে এসেছে। আজ যদি কেউ আমার পরিবারের মুখে কলঙ্কের কালি লেপন করতে চায়, তাহলে সেই কালো কালিটা আমি তার মুখে মাখিয়ে দেব। কারণ অন্য মায়েদের মতো আমিও তো একজন মা সব সহ্য করতে পারে। সন্তানের নামে মিথ্যে অপবাদ সে কিছুতেই সহ্য করতে পারে না, সে কিছুতেই। আপনাদের মতো মায়েদের জন্য তো আর সমাজ সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সেটা চিন্তা ভাবনা করে দেখেছেন? চোরের মায়ের বড় গলা। একদম বাজে কথা বলবেন না শ্যামল বাবু, একদম বাজে কথা বলবেন না। মায়ের নামে আর একটা বাজে কথা বললে আপনার ওই লম্বা জিপটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। বাবা, এতদিন আপনি এইখানে কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করেছেন, তা ভুলে গেছেন? আমি কিছুই ভুলিনি সুব্রত বাবু, আর ভুলিনি বলেই আমি আজও সেটা ছায়ার মতো অনুসরণ করছি। কিন্তু আপনার বাবা ভুলে গেছেন
যে উনি আমার সাথে কি ব্যবহারটা করছেন। কি ব্যবহার করছেন বলুন, কি ব্যবহার করছেন? আমি কিন্তু ওর সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। আমার খোকা যখন সানিয়াকে পছন্দ করেছে, এই সানিয়াই হবে আমার পুত্রবধূ। আমার পুত্রবধূ সম্পর্কে কেউ বাজে কথা বলুক, আমি তা শুনতে চাই না। শুনতে হবে আপনাকে অনেক অনেক বাজে কথা। এ কি জামাইবাবু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? চলে এসো সানি, চলে এসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কথা? হ্যাঁ কথা, এখানে বলা যাবে না। কি এমন কথা যা সবার সামনে বলা যাবে না? তোমার বিয়ের ব্যাপারে। ওদের বিয়ের ব্যাপারে আপনি আমার সঙ্গে কথা বলুন। আসলে মাসিমা, যে খোকাকে নিয়ে আপনারা এত গর্ব করেন, আপনি বলতে পারবেন আপনাদের খোকা কি কাজ করে এত টাকা রোজগার করছে? মানে? এত বড় বাড়ি বানিয়েছেন, পয়সা দিয়ে বাড়ির কাজে লোক রেখেছেন, রাজকীয় স্টাইলে সংসার চালাচ্ছেন, বলতে পারবেন খোকা এত টাকা পাচ্ছে কোথা থেকে? না মানে আমি 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 তো আমার খোকাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, সে তোমাকে কোনো কথাই বলেনি। আচ্ছা আচ্ছা, তুমি কিছু জানো বাবা? থানায় বড়বাবু রক্ত নিতে গিয়ে জানলাম 3টে এটিএম মেশিন ভেঙে টাকা নিয়ে গেছে, তারা খোকাকে সন্দেহ করছে। কি বললি? এটিএম মেশিন ভাঙার জন্য আমার খোকাকে সন্দেহ করছে? শুধু তাই নয় মাসিমা, খোকাকে পুলিশ আসছে বিহার থেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে। এসব তুমি কি বলছো জামাইবাবু? বিহার থেকে পুলিশ আসছে? হ্যাঁ সারিয়া, বিহার থেকে পুলিশ আসছে, থানায় আলোচনা হচ্ছিল, আমি তাই শুনলাম। বিহারে খোকা এটিএম মেশিন ভাঙতো, আরো শুনলাম বিহারে কয়েকটা খুনের আসামিও। না না না, কিছুতেই হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার খোকা মানুষ খুন করতে পারে না। হে ভগবান, আমি মানুষ চিনতে এত বড় ভুল করলাম। শুধু তুমি নও সানিয়া, লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে সকলের মুখ বন্ধ করে রেখেছে সে। ও সেই জন্যই কি তাহলে আমার খোকার কাছে সব সময় হাতুড়ি, করাত, ড্রিল মেশিন এইগুলো সে সব সময় সঙ্গে সঙ্গে করে রাখতো? ও মামা, এরা সব কি বলছে? তুমি বলো না মা, এই সব মিথ্যে। তুমি বলো মা। আসল সত্যটা জানার পর একজন সন্তানের মায়ের আর কি বলার থাকতে পারে? এবার আপনি বুঝতে পারছেন তো আপনি কার মা? চুপ করো সুব্রত বাবু। আপনি চুপ করুন। আর কতজনকে চুপ করাবেন? আসল সত্যটা আগে থানায় জেনে আসুন। আরে আমি আগেই সন্দেহ করেছিলাম যে নিমাই একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার, এত টাকা পাচ্ছে কোথায়? তার ছেলে বা হিরো হলো কি করে? হিরো কি করে হিরো হলো? এবার বুঝুন, জেনে আসুন। সব পরিষ্কার হয়ে গেছে। চলো চল, খবরটা দিয়ে আসতে হবে তো। আরে খবরটা দিয়ে আসতে হবে ওখানে। চলি বিনীতা দেবী, নমস্কার। চলি, থ্যাংক ইউ। তা এখন আপনি কি ঠিক করলেন? থানায় গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করবেন, না থানা থেকে পুলিশ এসে আপনাদের সকলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যা? দাঁড়ান, কোথায় যাচ্ছেন? শ্বশুরবাড়ি। শ্বশুর বাড়ি গিয়ে কোনো লাভ নেই। লাভ নেই মানে? ভবানী দেবী কি কথাগুলো জানাতে হবে না? ভবানী দেবী আরে পৃথিবীতে নেই। আমার চোখের সামনে ওই খোকা নিজের হাতে ছুরি দিয়ে ভবানী দেবীকে খুন করেছে। মাসিমা ভবানী দেবীকে খুন করে মৌমিতাকে তুলে নিয়ে চলে গেছে। না, আর আমি সহ্য করতে পারছি না। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো? আমাকে আমাকে একটুখানি পিস এনে দাও। পিসকে এই জীবনে আমি রাখতে চাই না। মাসিমা তুমি একটু শান্ত হও মা, তুমি একটু শান্ত। কেমন করে শান্ত হব সানি? কেমন করে শান্ত হব? আমার একমাত্র ছেলে, সে কিনা ডাকাত, খুনি। এ কথা শোনার পরেও কোনো মা কি শান্ত থাকতে পারে? ও মা, মা গো, ও মা, জানো জানো মা, জানো আমি আমি আমার খোকাকে নিয়ে অনেক গর্ব করতাম। সেই সব স্বপ্ন সব মিথ্যে হয়ে গেল। সব মিথ্যে, সব মিথ্যে। সোনারি সে কেটে দিয়ে সে পাখি আমার যায় উড়ে যায়। সেদিনের সেই সে মায়ায় এই পরিণাম। কি চেয়েছি কি যে পেলাম।
শ্যামলবাবু, আপনি ভবানী দেবীর বাড়িতে যান, সেখানে গিয়ে দেখুন ঘটনাটা কি ঘটেছে। আপনারা বিশ্বাস করুন, খোকার সম্বন্ধে আমি যা যা শুনলাম তা যদি সত্যি হয়, খোকাকে আমি নিজের হাতে শাস্তি দেবো। তুমি শুধু একা নয়, এই রাজবল্লভপুরের সবাই শাস্তি দেবে। আরে তার আগে পুলিশে খবর দেওয়া উচিত। না, পুলিশে খবর দেওয়া। থানা পুলিশ করবেন না, তাতে খোকার ক্ষতি হতে পারে। আমি যা বলছি সেটা মন দিয়ে শুনুন। খোকার আসল রূপটা আমরা যে জেনে গেছি, সেটা যেন খোকা জানতে না পারে। খোকা যখন আমাদের ক্ষতি করেছে, তখন ওই রাজবল্লভ পাড়ার সামনেই হবে খোকার বিচার। তানিয়া দিদি, কি তো কেমন দেখাচ্ছে কেন? আর আমি যে এখানে, তা তুই জানলি কি করে? খোকাই তো আমায় বললো। দিদি, দিদি আমি তোর বোন, তুই সত্যি করে বল তোর কি হয়েছে? কমল যে খোকার সাথে ঝগড়া করে চলে এসেছে, খোকা সেই জন্য আমার ঘরে ঢুকে জোর করে আমাকে মদ খাইয়ে একটা চুরিতে আমার হাতে চাপড়িয়ে আমার ইজ্জত নিয়েছে। তোরা যদি ওখানে না যাস, ও মৌকে খুন করে দেবে। না 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 না, খোকাকে আমি কিছুতেই ক্ষমা করব না। ও আমার ভালোবাসার বিশ্বাসের সুযোগ নিয়ে ও আজ আমার শত্রু, এই সমাজের শত্রু। ওকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। ওকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। দুঃখ নামক স্টেশনে থামলো আমার জীবন গাড়ি। আজও আমি খুঁজে পেলাম না একটা সুখের বাড়ি। ওই বিধাতার কলমে হয়তো ছিল না কোনো কালি, তাই সুখ নামক জীবন পাতাটা আমার আজও রয়ে গেল খালি, আজও রয়ে গেল। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। বিশ্বাস করুন, আমি আপনাদের বাড়িতে আসতে চাইনি। ওই খোকা একটা ট্যাক্সি ডেকে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে বললো আমার সাথে বেইমানি করার ফলটা কি তা তুই ওদের বুঝিয়ে দে। বিশ্বাস করুন সুব্রত বাবু, আপনার সে মৌমিতা অন্তঃসত্ত্বা নয়। না, ওই রিপোর্টটা আমার স্বামীকে দিয়ে ভুল লেখাতে বাধ্য করেছে ওই খোকা। বাবা, উনি কি বলছেন? মৌ অন্তঃসত্ত্বা আরে ওই নয়। জানোয়ারটা যদি ওর ক্ষতি করে দেয়, মৌমিতা তার মায়ের মৃত নিজের চোখের সামনে দেখার পর সে নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এখানে আসার আগে এই কথাটাই খোকা বলেছে। খোকা 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 আমার জীবনটাকে বিষময় করে তুলেছে। সময় নষ্ট করলাম নেই, আমি বৌমাকে খুঁজে দেখি। বৌমা! হ্যাঁ বাবা, চলো। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলব। এই শালা, এই আমাকে কি চিতায় তুলবি রে? আমাকে কি চিতায় তুলবি? আমি চিতার লাইন লাগিয়ে দেবো, আগুন দেওয়ার লোক থাকবে না। আমাকে ইসমাইল, এটা হলো আমার অন্ধগলির ভাঙা বাড়ি। এখানে সমস্ত রকমের 2 নম্বরই কাজ কারবার হয়। পাবলিক পুলিশ কোনো রকমের সন্দেহ করে না। ও তুমি তো আবার মাল ছাড়া কথা পছন্দ করো না। ওয়েট, এই লাড্ডু বাবু, হ্যাঁ দে ওকে মাল খাও। উনিকে মোহাম্মদ ইসমাইল আফগানিস্তান থেকে এসছে। আমাদের আফগানিস্তানে যাওয়ার পাসপোর্ট ভিসার ব্যবস্থা সবও করে দেবে। নমস্কার। নমস্কার। এই নিন, ধরুন, নিন, এবার মস্তি করুন। এই মৌমিতা কি করছে রে? পাশের ঘরে বসে আছে, আচ্ছা। সকাল থেকে কিছুই খাচ্ছে না, দিন রাত শুধু খোকা খোকা আর খোকা করছে। তাই দিন রাত খোকা খোকা করছে শুধু। আমি তো তোমার খোকা। হ্যাঁ হ্যাঁ, আমি আমার তোতা। হ্যাঁ, আমি এই তুমি আমাকে ছেড়ে তোতাই চলে গেছিলে গো। আমার বুঝি তোমাকে ছেড়ে থাকতে তত্ত্ব হয় না? কেন গেছিলে বল? কেন 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 কেন? আজ যাবো না। যাবে না? না, যাবো না, যাবো না, যাবো না। আমার না একটু নাচতে ইচ্ছে। এই লাড্ডু, এই ডাক্তারবাবু কি বলেছে? ডাক্তারবাবু বলেছেন ও নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে পাগলা গারদে না নিয়ে গেলে কোনো দিনও ভালো হবে না। যাবো না, যাবো না, আমি তোমাকে ছেড়ে পাতলা কারো যাবো না। তোতাও যাবো না গো, তোতাও না, আচ্ছা, তোতাও না। ঠিক আছে, কোথাও যেতে হবে না, তুমি আমার কাছে থাকবে। এই আমার না এইটুকু নাচতে ইচ্ছে না, করছে। নাচবে না, এইটুকু। নাচবে না, নাচবো নাচবে না, না, নাচবে না। তাহলে একটু গাই। না, গাইবে না, নাচবে না, গাইবে না। নাচবো না, গাইবো না। না, গাইবে না। না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। নাচতে চাইছে, নাচুক না। এই শালা, নাচতে চাইছে নাচুক না মানে? ও আমার বাড়ির বউ, ও নাচবে কেন?
নাচ দেখতে হবে, অন্য মেয়ের ব্যবস্থা করছি। এই লাড্ডু, তোকে আমি মাল আনতে বলেছি, মেয়ে ছেলে আনতে বলিনি। এরা নাচ গান দেখতে বড্ড ভালোবাসে, যেখান থেকে পারিস একটা কানা খোড়ার ব্যবস্থা কর। যা 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 যা। ঠিক যা, আছে, দেরি করিস না, যা। ঠিক আছে, যা গো বাবু। হ্যাঁ, এইটুকু নাচি না। এই নাচবে না বললাম না? বাড়ি তো গাই না। না, গাইবে না। বাড়ির বউদের নাচতেও নেই, গাইতেও নেই। নাচবো না, গাইবো না। না। নাচুক না। এই আবার শালা আমার বউটার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছিস। নিজের বউকে ধরে যখন নাচিয়ে দেবো না, তখন বুঝতে পারবি মাথা কত গরম আছে। আমার মাথা খারাপ? না, 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 আমার তুমি- হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, তুমি পাগল, হ্যাঁ, ঠিক। পাগল, হ্যাঁ। তুমি পাগল, আরে, পাগল, আরে পাগল, বাবা, আমি পাগল, তুমি তো ভালো। হ্যাঁ, তুমি ভালো, আমি হ্যাঁ, পাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তোমার একটু ফোনটা দাও না, টিপে টিপে গেম খেলবো। মোবাইল? হ্যাঁ দাও। মোবাইল? না না বাবা, মোবাইল দেওয়া যাবে না। কোথায় বলে মেয়েকে শিক্ষা দাও, মোবাইল দিও না, আর ছেলেকে জীবন দাও, বাইক দিও না। আমি তোমাকে মোবাইল দিতে পারবো না। তুমি আমাকে ফোনটা দিয়ে দাও, আমি তোমাকে এই চিপের প্যাকেটটা দিয়ে দেবো। আমি খাবো না, দেবো না। তুমি খাবে না, দেবে না? না বললাম তো। দাঁড়াও, ধরো। হ্যাঁ। টেপাটেপি করবে না, করবো। হালকা করে বসে বসে গেম খেলো। একেবারে হালকা। টেপাটেপি করার দরকার বসি? নেই। হ্যাঁ বসো 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 চুপ করে। বসো, আমি মিটিংটা সেরে নিই। বসো চুপ করে বসো। বসবো। ইসমাইল, হ্যাঁ, বলুন। থানায় গিয়ে আমি বড় বাবুকে বুঝিয়েছি, এরপর এলাকায় কোনো রকমের এটিএম মেশিন ভাঙা হলে পুলিশ কিন্তু আমাকে অ্যারেস্ট করতে বাধ্য হবে। তাই আমার যেখানে যত টাকা সুদে দেওয়া আছে তুমি নোটিশ লাগিয়ে দাও, 1 মাসের মধ্যে আমার সমস্ত টাকা চাই। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, 1 মাসের মধ্যে আপনার সব টাকা পাইয়ে দেবো। কিন্তু কমলাবু স্ত্রী উমাকে রেপ করে আপনি ভুল করেছেন। এই শালা, একটা মেয়েকে রেপ করেছি, কিসের ভুল রে? রেপ করে আমি কি ভুল করেছি? আমি যেমন রেপও করেছি, প্রমাণ লোপাট করার ব্যবস্থাটাও করে রেখেছি। আমি যে ছুরি দিয়ে মৌমিতার মাকে খুন করেছি, সেই ছুরিতে কমলের বউ উমার হাতের ছাপ নিয়ে নিয়েছি। আমালা পাকাতে আসলে আমি উমার ঘাড়ে কেসটা চাপিয়ে দেবো না? শ্যামলবাবুর ব্যাপারে কি যেন বলতে চাই? শ্যামল দত্ত, শ্যামল দত্ত, ওর গেস্ট হাউস আমি কেড়ে নিয়েছি। এরপর ওর বাড়ি গাড়ি কেড়ে ওকে আমি পথের ভিখারি বানিয়ে ছাড়বো। বাবু, হ্যাঁ, বল। নাচের মেয়ে নিয়ে এসে। এই নাচের মেয়ে এসে গেছে? এই এসো, এসো, নাচবে, এসো, আমার সঙ্গে নাচো তুমি। নাও স্টার্ট, হ্যাঁ। ডান্স এন্ড সিং। চেষ্টা করলে 3 জনকে গুলি করে মেরে দেবো রে শয়তান। কে কে তুমি? আমাকে চিনতে পারছেন না মিস্টার খোকা বাবু? সানিয়া তুমি? তোর পকেট থেকে পিস্তল বার করে তোর মাথায় কেন ঠেকালাম বুঝতে পারলি না জানোয়ার? এই আমার স্বামীকে দানোয়ার বলা তুই কে? মৌ আমার দিদির ইজ্জত দিয়েছে। যতক্ষণ এই 3টাকে পুলিশের হাতে তুলে দিতে পারছি ততক্ষণ কেউ এক পাও নড়বি না, নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো রে শয়তান। এই আমার স্বামীকে থয়তান বলা তুই কে? মৌ তোমার মাকে খুন করেছে। আরে আমার মাকে খুন করতে তো তোর মাই কি? ও মানুষ ঠকাচ্ছে, ও আমার দিদির ইজ্জত নিয়েছে। ও একজন ধর্ষক, একজন খুনি। বাবু আমার স্বামী। এই এই মমিতা, মমিতা, এই চুপ চুপ। এই শালা, এই আমি তোকে কেন তো বলেছিলাম, বলে কেন তো বলেছিলাম? ও তো নিজেই আসতে চাইলো, ফোন করে জানতে চাইলো তুমি কোথায় আছো। আর আমিও ভুল করে তোমার এখানকার ঠিকানাটা দিয়ে ফেলেছিলাম। আমি বুঝে উঠতে পারিনি ও ছদ্মবেশে এসে তোমারই বন্দুক নিয়ে তোমার মাথায় ধরে বসবে।
তুমি ক্রিমিনালটার হয়ে কাজ করছো? হ্যাঁ হ্যাঁ করছি সৎ পথে থেকে শত চেষ্টা করেও আমরা তো কিছুই করতে পারিনি, কিন্তু এই খোকাবাবুর জন্য আজ আমরা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু পেয়েছি। আর তুমি তার হিসেব চাইছো? হ্যাঁ চাইছি। এই খোকাবাবুর জন্য আমার পরিবারটা আজ খুব ভালো আছে, সুখে আছে। আমি বেশ ভালোভাবেই বুঝে গেছি এই পৃথিবীর সোনা অসিক পাউডার হলো টাকা। চরিত্রে যত কলঙ্কের কালি থাকুক না কেন, এই টাকাই সব ধুয়ে সাফ করে দেবে। তাই তো যুব সমাজ আজ আমাদের দলে নাম লেখাতে চাইছি। কি বলেন? যুব সমাজ আপনাদের দলে নাম লেখাচ্ছে? কেন লেখাবে না সানিয়া, কেন লেখাবে না? আজকালকার কোন যুবক ছেলে না চায় দামি মোবাইল, দামি ল্যাপটপ, দামি বাইক আর পকেট ভর্তি টাকা? তাই তো আজকে যুব সমাজ বলছে টাকা ধর্ম, টাকা কর্ম, টাকাই পরম পিতা। টাকা ছাড়া জ্বলবে না ভাই শ্মশানেরই চিতা। যারা আমাদের দলে আসতে চায় তারা কখনো ফিরে যেতে চায় না। শোনো খোকা বাবু, হ্যাঁ, বলো। এ জিত সারা জীবনের জিত নয়। ঠিক। যুব সমাজকে তোমরা টাকার লোভ দেখিয়ে ধ্বংস করছো, কিন্তু একদিন এমন অন্ধকার নেমে আসবে সেদিন শুধু এই রাজবল্লভ পাড়ার মাটি থেকে নয়, গোটা ভারতবর্ষের মাটি থেকে তোমাদের ছুঁড়ে ফেলে দেবে ওই আরব সাগরের জলে। কোনো দিনের জন্য সম্ভব নয় সানিয়া, কোনো দিনের জন্য না। দেখো না বলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও। একটা গাছ একটা প্রাণ। কেউ গাছ লাগাচ্ছে, উল্টে গাছ কেটে পরিবেশ দূষণ করে দেওয়া হচ্ছে। যদি ঘোষণা করা হতো একটা গাছ লাগালে এক বোতল মদ ফ্রি পাওয়া যাবে, তাহলে সকালে ঘুম থেকে উঠে দেখতে ভারতবর্ষটা সবুজে 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 সবুজ হয়ে গেছে। বিহার থেকে এসে তুমি অনেক খেলা খেলেছো খোকা বাবু। ঠিক। এমনকি তুমি আমার ভালোবাসার বিশ্বাস নিয়েও খেলেছো, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো মিস্টার খোকা বাবু, আই হেট ইউ এন্ড ডোন্ট প্লে উইথ মি। হ্যাঁ, বলো। ওই মেয়েটা ইঞ্জিরিতে তি বলে গেল। আরে ওই মেয়েটা ইংরেজিতে বলে গেল ভালোবাসাকে ঘৃণা করো, ভালোবাসা নিয়ে খেলা করো না। খেলা এ তি দাঁড়ে গো, ক্রিকেট না ফুটবল না বলবো না লং টেনিস এই চাপ। কি খেলে কি ঠাস করে গেল একটা চড় দিয়ে গেল। এই লাড্ডু, ইসমাইল ভাইকে আমাদের গেস্ট হাউসে নিয়ে যাও, থাকা খাওয়ার ব্যবস্থা করে দে। ইসমাইল ভাই তোমার সঙ্গে পরে কথা বলবো, যাও যাও ভাই। ওকে, চলো। হ্যাঁ, যাও 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 যাও। এই বসো বসো। আরে হ্যাঁ, বসো 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 বসো। হ্যাঁ বসো বসো বসো, এখানে বসো বসো। ভাই। হ্যাঁ, আমার না খুব তিদা পেয়েছে, তা খিদে লেগেছে যখন খাবে। আকুনি তাবো। দেখো এখন আমি খাবার কোথায় পাবো? আমি কথা দিলাম তোমাকে আমি খাওয়াবো। বললাম না আকুনি খাবো। আরে বাবা বললাম তো আমি তোমাকে খাওয়াবো। আমি বললাম না আকুনি খাবো। আরে বাবা বলছি না তোমাকে আমি খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। আকুনি খাবো আকুনি খাবো আকুনি খাবো 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 খাবো। একদম চোখ। শালা খাবো খাবো করে মাথা খেয়ে ফেলছে, মানুষ জল ছাড়া দুনিয়া খেয়ে ফেলছে, আর আমি তোকে এক মুঠো ভাত খাওয়াতে পারবো না রে পাগলি। খাবে তো? না না, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর কখনো জোরে কথা বলবো না। কেতো না, মাথার যন্ত্রণা হবে। শোনো না, তোমার শাশুড়ি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আর কচুর শাক রান্না করে রেখেছে, আমরা দুজনে গিয়ে পেট ভরে খেয়ে নেবো। হ্যাঁ, চতুর বাড়ি যাবো, চতুরে থেবা তরবো, তাতুরি থাবা তরবো, তোমার থাবা তরবো। আমার থেবা তোমাকে করতে হবে না, শ্বশুর শাশুড়ির সেবাটা করলেই হবে। শোনো না, এভাবে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না। যাবো না। শ্বশুর বাড়ি গেলে সিঁথিতে সিঁদুর পরতে হবে, বলবো। হাতে শাঁকা পোলা পরতে হবে, বলবো। ভালো শাড়ি পরে ওই মায়ের সামনে তোমাকে বিয়ে করে খাবো। আমার জ্যান্ত মায়ের কাছে নিয়ে চলে যাবো। হ্যাঁ, আছে তো, হ্যাঁ। চিদিরা চিদুর আছে, খাতা বলা আছে, তবই আছে। বাবা তোমার দুটো জিনিসই আছে। শোনো না, না শাঁকা পোলা হলো সোনার জিনিস, আ সোনার অনেক দাম, বেদম দাম এতে কোনো বাধা নেই। নাই। কিন্তু সিঁদুরটা 5 টাকায় পাওয়া যায়, হ্যাঁ। তাই তোমার এই 5 টাকা সিঁদুরটাকে আজ আমি মুছে দেবো। না, না। হ্যাঁ, দেবই দেবো, মুছে আমি দেবই এই দেখলে তোমার সিঁদুরটাকে কেমন মুছে দিলাম। বনমাস, কি তোর জানোয়ার, নাচতে দিল না, গাইতে দিল না, খেতে দিল না, খেলতে দিল না, চয়ে যাবো। দেখো তো, সিঁদুরটা মুছে দিয়েছি বলে কেমন কুমারী মেয়ের মতো লাগছে। সত্যি? সত্যি তো। তাহলে আমি তো ঠেলি। হ্যাঁ, তুমি খেলা করো, আমি বাথরুমে গেলাম স্নান করতে। আমার স্নান হয়ে গেলে তোমাকে ডাক দেবো, তারপরে নিজের হাতে সাবান শ্যাম্পু দিয়ে তোমাকে ঘষে মেজে স্নান করিয়ে দেবো। কেমন? এই, কি হলো? তুমি আমাকে তিতড়ে টান তরাবে কেন? তুমি যে নিয়ে আমরা। আমি ন্যাংরা?
দাঁড়াও। না, না। দেখলে তো আমি নেংরাম থেকে কেমন হিমসাগরাম হয়ে গেলাম। ইয়া মা, তুমি নিয়ে আঙড়ানো? কোনোদিনের জন্য না। তাহলে আমি তোমার কাছে টান দেবো। হ্যাঁ, স্নান করবে আর অনেক কিছু করবে। আমার স্নান হয়ে গেলে ডাক দিলেই চলে আসবে, কেমন? ওকে। এই, তুমি ইংরেজিতে কথা বলতে পারো? আরে না না। তাহলে? ওই যে ছেলেটা তুমি চোখে ঘুষ করে না, ও কে গো? কে? ও আমার সঙ্গে যে ছেলেটা থাকে, ওকে? হ্যাঁ। আরে বাবা, ওর নাম লাড্ডু। লাড্ডু? কাবো তো আকুনি আমি নাদু কাবো, নাদু কাবো কাবো কাবো। হ্যালো হ্যালো হ্যালো, সুব্রত? তুমি কোথায় আছো? সুব্রত, আমি যেখানে আছি সেখান থেকে পালবার কোনো পথ নেই সুব্রত। আরে জায়গাটার নাম বলবে তো? সেই জায়গাটা তোমার না জানলেও চলবে। আমি শুধু বলছি তুমি আমার জন্য অপেক্ষা করে সুব্রত। কিন্তু আমি তো শুনেছিলাম তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো। না সুব্রত, না না না, আমি স্মৃতিশক্তি হারাইনি, আমি স্মৃতিশক্তি হারানোর অভিনয় করছি। তার জন্য খোকাবাবু আমাকে বিশ্বাস করছে, আমাকে ভরসা করছে। আমার চোখের সামনে ওরা ওদের 2 নম্বরই কাজ কারবারগুলোর কথা আলোচনা করছে। সুব্রত জানো তো, খোকাবাবু আমার চোখের সামনে আমার মাম্মিকে চাকু চালিয়ে খুন করে। ইচ্ছা করছে ওই জনোয়ার লম্পট শয়তানটাকে আমি নিজের হাতে খুন করি। কিন্তু না, আমি এখন মাথা ঠান্ডা করে ওদের এখানে আছি। আমার চোখের সামনে তো খোকাবাবু ওদের 2 নম্বরই সব কাজ কারবারগুলোর কথা আলোচনা করছে, তো আমি তাই জন্য ওদের সব ঠেক জানতে পেরে গেছি। তাই জন্য বলছি সুব্রত, আমাকে আমার মতো থাকতে দাও। আমাকে আমার মতো থাকতে দাও মানে? আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুতিয়ে নিয়েছি, তোমাকে থামিয়ে দেবে মেনে নিয়েছি গো। না না বৌদিমণি, না, তোমার এই নীরবতা আমি আর সহ্য করতে পারছি না। কথা বলো বৌদিমণি, তুমি কথা বলো। কথা বলার মতো ভাষা আর যেমন নেই। না না, ও কথা বলো না বৌদিমণি, ও কথা বলো না, কারণ তুমি তো একজন মা। তাই তুমি মা হয়ে তুমি যদি আজ এইভাবে হেরে যাও, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমরা থাকবো কি করে? হাবুদা, সর্বনাশ হয়ে গেছে, হাবুদা সর্বনাশ হয়ে গেছে। গাড়ির পেছনের টিকিটটা খুলতে গিয়ে দেখি একটা ডেড বডি। ডেড বডি? কার ডেড বডি? ওই মৌমি তার মা ভবানী দেবীর ডেড বডি। বলছো দাদাবাবু? ঠিকই বলছি, তুমি দেখবে, চলো। দাদাবাবু, গাড়ির চাবিটা তুমি আমাকে দাও। গাড়ির চাবি নিয়ে কি করবে তুমি? আমি এক্ষুনি হাওড়ায় যাব। হাওড়ার ব্রিজে গিয়ে ওই ডেড বডিটাকে আমি গঙ্গার জলে ফেলে দেবো। এসব কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি দাদাবাবু, কারণ জানাজানি হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে, পুলিশই ঝামেলায় পড়তে হবে। না 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 না, তুমি আমার সঙ্গে থানায় চলো, পুলিশকে গিয়ে সব খুলে বল। না, তুমি থানায় যাবে না। থানায় গেলে ওরা আমার খোকাকে ধরে নিয়ে যাবে। তুমি যাবে না। আমি থানায় যাব না, না। তুমি যাবে না। আমি থানায় যাব না। না। আমার ছেলে বেঁচে থাকাচ্ছে মরে যাবো অনেক ভালো। দাদাবাবু! আজ এত সহজে তুমি খোকাকে মরে যাওয়ার কথাটা বলতে পারলে দাদাবাবু? কি করে তুমি বলতে পারলে দাদাবাবু? কি করে? মনে পড়ে সেদিনের কথা, যেদিন ডাক্তার বাবু তোমাকে বলেছিল তুমি কোনোদিন বাবা হতে পারবে না।
সেদিন সেদিন তুমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিলে একটা সন্তানের জন্যে, কত অনাথ আশ্রমের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছিলে একটা সন্তানের জন্যে, কত হাসপাতালের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছিলে একটা সন্তানের জন্যে। কিন্তু সেদিন সেদিন তুমি কোথাও খুঁজে পাওনি একটা সন্তান। সন্তান 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 খোকার মতো সন্তান কোনো বাবা মার জীবনে এলে আর কোনো বাবা মার সন্তান চাইবে দাদা বাবু, তাই বলছি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। না। চলো চলো আমার সঙ্গে। না, আমার মা এই সংসার ছেড়ে আর কোথাও যাবে না। আর আজ থেকে এই সংসারে আমার মা কোনো রকমের কোনো খাটাখাটনি করবে না। মা, আমি তোমার জন্য দাসী এনেছি। মা, আমি বিয়ে করে বউ এনেছি। যাও, আমার বাবা মার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নাও। খোকা তোর পা। আমি কোনো দিনের জন্য খারাপ ছেলে ছিলাম না, আমার পাও কোনো দিনের জন্য খারাপ ছিল না বাবা। আমি সব সময়ের জন্য ফিট। হ্যাঁ, যাও যাও, প্রণাম কর। হ্যাঁ, নমন। হ্যাঁ, ঠিক আছে। এই, এই, এটা কি করলে? কেন? ইনি আমার বাবা নন, ইনি এ বাড়ির চাকর হাবু ও কাকা। নমো নমো। হ্যাঁ, নমন নমন। বাবা না, আমি বাবা নই। হাবু কাকা, নয়। এটা কি হলো? আমি বাড়িতে বিয়ে করে বউ নিয়ে আসলাম, আমার বউ আমার বাবার কাছে আশীর্বাদ চাইতে গেল, আর আমার বাবা বলছে আমি বাবা নই। হ্যাঁ হ্যাঁ, তুই আমার। দাদা বাবু, কি হচ্ছে কি? ঘরের ভেতরে যাও, বৌমাকে নিয়ে ঘরের ভেতরে যাও, বৌমা বরণ করতে হবে তো। বৌমাকে আশীর্বাদ করে ঘরে তুলতে হবে না? হ্যাঁ, খোকা আমাকে আগে থেকে ফোন করে জানিয়ে রেখেছিল সে বৌমা নিয়ে ঘরে আসছে, আর সেই জন্য তো বরণের সব ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। বাবুদা, খোকা যদি বউ নিয়ে এ বাড়িতে থাকে, সত্যি আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। না, না না, থোতা আমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এলো, বাবা বলে চলে যাবে। তুমি যেও না বাবা, তুমি যেও না। চুপ করো। তুমি একটা হিন্দু নারী, একবার বিয়ে করেছিলে, তারপরে এই ক্রিমিনালটাকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? দাদা বাবু, হাবুদা, এই মেয়েটা যদি সত্যি সত্যি এ বাড়িতে থাকে, তাহলে এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। না, এ বাড়িতে থাকতে তোমার ইচ্ছে না হয় তুমি চলে যেতে পারো। আমি আমার বৌমাকে আশীর্বাদ করে ঘরে তুলবো, কারণ ও যে আমার ঘরের লক্ষ্মী। এসো, এসো। ওমা, আজ এই পাগলি নিয়ে তোমাকে সংসার করতে হবে, ওই পাগলি বউ নিয়ে তোমাকে থাকতে হবে মা। ওই যাক বাবা, এতদিন পর আমার কাজটা সাকসেসফুল হয়ে গেল, তাই না বাবা? আমি কতবার বলবো আমি তোর বাবা নই, বাবা নই। বাবা, হ্যাঁ হ্যাঁ, তুই একটা বেজম্মা। কি বললে তুমি বাবা? আমি বেজন্মা, আমার বাবা নেই, মা নেই। তুই আমার এই রাজপল্লব পড়ায় অনেক অসম্মান করেছিস। আমার হাতে যদি একটা পিস্তল থাকতো না, তাহলে তোকে আমি গুলি করে মারতাম। সেই কাজটা আমি করবো। হ্যাঁ, সেই কাজটা আমি করবো। তাই তো পিস্তলটা আমি লাড্ডুর কাছ থেকে লাড্ডু? হ্যাঁ, আমি লাড্ডু। আমি রিভলভারটা বলবুকে বিক্রি করে দিয়েছি। তুই আমার লোক হয়ে আমার সঙ্গে বেইমানি করলি? আমি তো তোর সাথে বেইমানি করিনি, বেইমানি করেছি একটা কুত্তার সাথে। ভাষা ঠিক করে বল। তোর রিভলভারটা চুরি করে আমি 2 লক্ষ টাকায় শ্যামল বাবুকে বিক্রি করে দিয়েছি। শ্যামল বাবু, চালিয়ে দি। মারো শ্যামল, মারো। বাবা, আমাকে বাঁচাও, বাবা, আমাকে বাঁচাও, বাবা, আমাকে বাঁচাও। খোকা, ওরে খোকা, কি ব্যাপারে? গুলির আওয়াজ শুনতে পেলাম। ও বাবা, কি হয়েছে বল না বাবা। ও বাবা। মা, হ্যাঁ, তুমি তো গুলির আওয়াজ শুনে এখানে ছুটে এলে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম শ্যামল বাবু লাড্ডুর কাছ থেকে 2 লক্ষ টাকা দিয়ে একটা পিস্তল কেনে, তারপর নিজের ভুল নিজে বুঝতে পেরে নিজের পিস্তলে নিজেই সুসাইড করেছে। বাবুর সঙ্গে প্ল্যানিং করে রিভলভারের গুলিটা পেছন থেকে বেরোবে, সেই রিভলভারটা আমি 2 লক্ষ টাকায় শ্যামল বাবুকে বিক্রি করেছিলাম। বারে লাড্ডু, বাহ,
দারুণ অ্যাক্টিং, ফাটাফাটি। তোর এই সুন্দর অ্যাক্টিংয়ের জন্য 2 লক্ষ টাকা কিন্তু আমাদের হয়ে গেল। শোন না, একটা কাজ কর, ভদ্রলোক, টাকা পয়সাওয়ালা লোক, সসম্মানে গঙ্গা জল ছিটিয়ে, চোখে তুলসী পাতা দিয়ে, গীতা বুকে বসিয়ে লাশটাকে গায়েব করে দেওয়ার ব্যবস্থা কর। যা, ঠিক আছে, অসম্মান ঠিক করিস না, আছে যা, যা। খোকাবাবু। जी चाहे जब हमको आवाज दो, हम है वही हमसे जहां, अपने वही दोनों जहां, इसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम है वही हमसे जहां, अपने वही दोनों जहां, के सिवा जाना कहाँ। ना यहाँ मन ना यहाँ, के सिवा जाना कहाँ, के सिवा जाना कहाँ, के सिवा जाना कहाँ। খোকা বাবু, তুমি এই সংসার সার্কাসের রিং মাস্টার, আর এই লাড্ডু তোমার জোকার। খোকা, কি হলো নিমাই বাবু, মাথা নিচে করে দাঁড়িয়ে আছেন কেন? আপনিও কি শ্যামল বাবুর মতো উপরে চলে যাবেন না? খোকা, খোকা, কাকে তুই কি বলছিস? উনি যে তোর বাবা। না, উনি আমার বাবা নন, আর তুমিও আমার মা নও। তাহলে তাহলে কে তোর বাবা? এতদিন যাকে বাড়ির চাকর হাবু দা বলে ডেকে এসছো, আসলেই উনি আমার জন্মদাতা বাবা। বাবা, খুব কষ্ট পেয়েছি বাবা, আমি খুব কষ্ট পেয়েছি। যেসব ছেলে মেয়ের বাবা মা থাকে না, তাদের যে কি কষ্ট বাবা, এটা আমি বলবে অনুভব করে। খোকা, তুই দুঃখ করিস না রে বাবা, দুঃখ করিস না। আচ্ছা, আজ থেকে 35 বছর আগের একটা ঘটনা আপনাদের মনে পড়ে? আমার বাবা একটা রক্তমাংসের দলা আপনাদের হাতে তুলে দিয়েছিল মানুষ করবার জন্য। হ্যাঁ, তাকে আপনারা মানুষ করেছেন, 14 বছর ধরে মানুষ করেছেন। 14 বছর পর জানতে পারলেন সে আর মানুষ হবে না। আমাদের দেশে একটা ছেলে একটা মেয়েকে ডোনেশন দিয়ে স্কুলে ভর্তি করা হয়, কিন্তু ছেলেটা কেমন আছে, কিভাবে লেখাপড়া করছে, কটা গার্জেন খোঁজ নিয়ে দেখেছে? একটা 14 বছরের ছেলের পিঠে যদি 28 কেজি ওজনের একটা শিক্ষার ব্যাগ চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই ছেলেটা শিক্ষা তো দূরের কথা, ভিক্ষা মাগা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার 14 বছর বয়সে আপনারা জানতে পারলেন আমার আর পড়াশুনো হবে না, তাই আপনি আর আমার বাবা দুজনে মিলে বিহারে একটা অন্য জাতির কাছে রেখে আসলেন। সেখানে আমি কি করছি, কেমন আছি, কি খাচ্ছি, একবারও কিন্তু কেউ খোঁজ নিয়ে দেখলেন না। একটা লোহা কারখানাতে আমি কাজ করতাম, সেখানে কি তৈরি হতো জানেন? AK-47 পিস্তল, AK-56 পিস্তল, ব্যাডমিন্টনের নিচে পিস্তল, হকি স্টিকের নিচে পিস্তল, একতারার মধ্যে পিস্তল। ওই কোম্পানিতে আমি কুত্তার মতো কাজ করতাম, কুত্তার মতো। ওরা আমাকে পেট ভরে খেতে পর্যন্ত দিত না। একটা 14 বছরের ছেলে মেয়ের পেটে কত খিদে আছে, যার বাড়িতে আছে সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না নিমাই বাবু। ঈশ্বর তো আপনাকে বঞ্চিত করেছেন, আপনি কি করে বুঝবেন? একটা 14 বছরের ছেলে মেয়ে, তার বাবা মায়ের কাছে কত চাওয়ার থাকতে পারে, তার বাবা মায়ের কাছে কত পাওয়ার থাকতে পারে, আপনি কি করে বুঝবেন বলুন? ঈশ্বর তো আপনাকে বাবা ডাক থেকে বঞ্চিত করেছেন। আমি ভেবেছিলাম বিহার থেকে বাংলায় ফিরে
পুলিশকে বলে আমি শুদ্ধ হয়ে যাব। কিন্তু এখানে এসে কি দেখলাম, আমার সানিয়া বলে একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। আমার মৌমিতা আর আমার নেই। সানিয়া আমাকে একটা ডায়েরি দিয়েছিল। আমি ডায়েরিটা যতবার পড়তে গেছি আমার বাবা দেখে চমকে উঠেছিল। তখন আমি আমার বাবাকে আমার মরা মুখের দিব্যি দিয়েছিলাম। বাবা বলল খোকা, ওই মেয়েটাই হলো তোর জনম দুঃখিনী মা। মনে পড়েছে আজ থেকে বহু বছর আগে শ্যামলের গেস্ট হাউসে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। না, এত বড় মিথ্যে কথা আপনি আমার মায়ের নামে বলতে পারেন না। কেন? কোন অধিকারে আপনি আমার মায়ের নামে মিথ্যে কথা বলছেন? কিসের জন্য বলছেন বলুন? মা গো, তুমিও একটা নারী আর আমার মাও একটা নারী। সত্যি করে বলো তো মা, একটা নারী তার ভরন্ত সংসার ছেড়ে, ছোট ছোট ছেলে মেয়ের ভালোবাসা ছেড়ে, স্বামী স্ত্রীর মহাবন্ধন ভুলে সে কখন গলায় দড়ি দেয় মা? সে কখন আত্মহত্যা করে মা? সে কখন বিষ খায় মা? ও মা, বলো না, উত্তর দাও না মা, এই উত্তর দাও। আমার মা শ্যামল দত্তের গেস্ট হাউসে ঘর মোছার কাজ করতো। একদিনে আমার মা ঘর মুছছিল আর শ্যামল দত্ত আর উত্তম বসে বসে মদ খাচ্ছিল। ওদের দৃষ্টি গিয়ে পড়ে আমার মায়ের উপর। ওরা দুজন গিয়ে আমার মাকে জড়িয়ে ধরে। আমার বাবা বলে, না, আমার গর্ভের সন্তান আছে, আমাকে ছেড়ে দাও, ওর ক্ষতি হয়ে যাবে। জানোয়ারের দল কিছুতেই ছাড়তে চায়নি। আমার মা ওদের হাত ছাড়িয়ে একটা বাথরুমের মধ্যে ঢুকে পড়ে, বাথরুমের দরজা দিয়ে দেয়। ওরা দরজা ধাক্কা দিতে 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 বাথরুমের দরজাটাকে ভেঙে ফেলে। আর সেখানেই পা পিছলে পড়ে যায় আমার মা। আর সেখানেই জন্ম হয় তোমাদের এই হতভাগ্য খোকার। একটা কাপড়ে জড়িয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল মা গো, আজকালকার ছেলে মেয়েরা তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিকই, কিন্তু এখানে হাত দিয়ে একটা সত্যি কথা বলবে মা, কোনো বাবা মা কি পেরেছে তার ছেলে মেয়েকে অনাথ আশ্রমে রেখে আসতে? এ বলুন, পেরেছে? পারেনি তো, কোনো বাবা মা পারেনি। আমার মাও পারেনি গো, আমার মাও পারেনি। তাই তো আমার মা মৃত্যুর আগে ডায়েরিতে তার জীবনের সমস্ত কাহিনী লিখে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। আমার জনম দুঃখিনী মা। পালিয়ে চল। ও মাই গড, এখন আমি কি করব? কি করা উচিত? বাবা আত্মহত্যা করছে? না, কিছুতেই করতে পারে না। বাবার আত্মহত্যার পিছনে নিশ্চয়ই খোকার কোনো প্ল্যান ছিল। খোকা এত অত্যাচারী হয়ে উঠেছে দেখে পুলিশ কোনো কিছুই করছে না। এইদিকে আবার বাবা যে পিস্তলে মারা গেছে সেটা নাকি বাবার হাতের ছাপ ছিল। আর ভবানী দেবী যে ছুরিতে মারা যায় সেই ছুরিতে উমার হাতের ছাপ ছিল। দিদির হাতের ছাপ? হ্যাঁ সানিয়া, কোর্টে নাকি প্রমাণ হয়ে গেছে উমার হাতের ছাপ। জামাইবাবু, পুলিশ এসে উমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। জামাইবাবু, এসব মিথ্যে কথা। সেটা তুমি জানো আর আমি জানি, কিন্তু আইন তো মানছে না। আসলে খোকা এমন ভাবে কাজগুলো করছে পুলিশ প্রশাসন ওকে ছুতে পারছে না। সুব্রত, আমি খোকার কাছে এখানে পালিয়ে এসেছি। সুব্রত, এ কি মো, তোমার শীতিতে সিঁদুর, বেনারসি শাড়ি, হাতের শাঁখা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ সুব্রত, হ্যাঁ, আমি একেবারে ঠিক আছি। জানো সুব্রত, আমি যখন খোকার ওখানে অ্যাবনর্মালের আচরণ করছিলাম তখন খোকা আমাকে জোর করে বিয়ে করে, আর আমি বাধ্য হয়েছি সেই বিয়েটা মেনে নিতে। সুব্রত, না, তুমি এসব মিথ্যা কথা বলছো। বিশ্বাস করে, এগুলো সব সত্যি। সুব্রত, এসব তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। কেন তোমাকে সেদিন আমি বিয়ে করেছিলাম বুঝতে পারছি না। তুমি না সুব্রত, না। চুপ করো তুমি। আজ তোমার ভুলের জন্য আমাকে পস্তাতে হচ্ছে। বিশ্বাস করো সুব্রত, তুমি এইভাবে পস্তিও না সুব্রত। হ্যাঁ, তুমি আমাকে লোক দেখার বিয়ে করোনি সুব্রত। তুমি তো একসময় ভালোবেসে বিয়ে করেছিলে। বলো। করেছিলাম,
তাহলে সেদিন যখন আমি খোকার পকেট থেকে পিস্তল বার করে খোকার মাথায় ঠেকালাম, তাহলে সেদিন তুমি আমাকে বাধা দিয়েছিলে কেন? আসলে আসলে ও তো খোকা স্ত্রী, ও তো আমার স্ত্রী না। তাই সুব্রত। খোকাকে বাঁচাতে গিয়ে ও তোমার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়েছিল। আর আর এটাই তো আসল স্ত্রীর কর্তব্য। বলো বলো সুব্রত, বলো বলো বলো। আজ তুমি আমাকে যত খুশি অপমান করো, আমি তোমাকে কোনো প্রতিবাদ করব না। শুধু একটা কথা শুনে রাখো সুব্রত, খোকার কাছে থাকতে থাকতে এইটুকু বুঝতে পেরেছি, খোকা বিভিন্ন ধরনের পিস্তল ব্যবহার করে, যার একটার গুলি সামনে দিয়ে চলে তো কোনোটার গুলি পেছন দিয়ে চলে। আর সেদিনকে তুমি যেই পিস্তলটা তুলেছিলে সানিয়া, তার গুলিটা পেছন দিয়ে চলে। খোকার কিচ্ছু হতো না, তোমার এই নিজের প্রাণটাই শেষ হয়ে যেত, শেষ। চুপ করো, এসব তুমি সব মিথ্যা কথা বলছো। হ্যাঁ, খোকা বিভিন্ন ধরনের পিস্তল ব্যবহার করতো। তারই একটা পিস্তলে আমার শ্বশুর মশাই মারা যান। মানছি মানছি, কিন্তু একটার পর একটা অঘটন ঘটে চলেছে। মাম্মি চলে গেল, বাবা চলে গেল, তুমি আবার খোকাকে বিয়ে করেছো, আর এসব কিন্তু সবকিছু আমার জন্য হচ্ছে। এবার পরে একটা মিটিং ডেকে এর একটা বিহিত করা দরকার। তুমি ঠিক বলেছো সানিয়া। খোকার সমস্ত পাপ কাজের এভিডেন্স লুকিয়ে আছে এই মোবাইল ফোনে। এই মোবাইল ফোনটা সার্চ করলে বোঝা যাবে যে খোকা আসলে কি। কিন্তু উমাকে তো ছাড়াতে হবে। আমার মাম্মিকে যে চাকুতে স্ট্যাপ করেছিল সেটাও নিজের মুখে স্বীকার করেছে এই মোবাইল ফোনের এভিডেন্সে। না থাক, মৌমিতাকে দিয়ে হয়তো খোকা কোনো আবার কোনো চাল খেলছে। এসব তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, হ্যাঁ ঠিকই বলছি। সেদিন বিয়ে করেছিলাম বলে আজ আমাকে পস্তাতে হচ্ছে। ছি 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 সুব্রত, ছি। তুমি তো একসময় আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে সুব্রত, আজকে কেন রিপেট করছো বলো, কেন কেন? আর বাবা সেটাই তো আমার ভুল ছিল, আর সেই ভুলের জন্য আজ আমার পুরো পরিবারটা ভেসে গেল। কেন কেন তুমি একটা হিন্দু বাড়ির নারী হয়ে খোকার দেওয়া সিঁদুর তুমি পড়তে পারলে? ছি 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 ছি, তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? আবার তুমি ফোনে বলছো তোমার সামনে বাবা খুন হয়েছে বলে তুমি পাগলের অভিনয় করছো। শোনো শোনো, একটা কথা শোনো। চুপ করো, এই জন্য তুমি ফোনে বলেছিলে তাই তো, আমাকে আমার মতো থাকতে দাও, খোকার সামনে খোকার মতো আর আমার সামনে আমার মতো। কি করে বিশ্বাস করবো তোমার কথা, বলতে পারো? বলো বলো সুব্রত, বলো বলো বলো। যত খুশি আমাকে অপমান করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না সুব্রত। শুধু একটা কথা শুনে রাখো, এই শীতের সিঁদুরটা আমি একমাত্র আমার স্বামী তোমার নামেই পড়েছি সুব্রত। আজকে আমার নিজের দোষে আমার এই জীবনটা ভেসে গেল, জলের মতো ভেসে গেল সুব্রত। তাও আমি তোমাকে কিচ্ছু বলবো না সুব্রত। হ্যাঁ, আমার ইচ্ছা করছে এই প্রমাণগুলো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিই, কিন্তু এই প্রমাণগুলো যে আগুন, যেটা আমার এই অন্তরটাকে শেষ করে দিচ্ছে। এই সুব্রত, তুমি যদি সত্যিকারের পুরুষ মানুষ হও তাহলে খোকার মুখের সামনে দাঁড়াও, খোকার মুখোশটা টেনে ছিঁড়ে দাও, সেটাই একটা আদর্শ পুরুষের প্রতিভা। সুব্রত, মৌ আর আজ আমাদের সামনে অভিনয় করছে না, ও যা বলছে এটা সম্পূর্ণ মনের কথা। একটা নারীর ভাষা বোঝে সুব্রত। আমিও বড় লোকের বাড়ির বউ হবো চিন্তা করেছিলাম মৌ, কিন্তু তোমার সঙ্গে সুব্রত বিয়ে হয়ে যাওয়ার পর আমি খোকাকে ভালোবেসেছিলাম। আমি আমার দিদি জামাইবাবুর জীবনটা নষ্ট করে দিয়েছি, কিন্তু তবু আমি তোমাদের পাশে থাকতে চাই, যাতে আমার পাপ কিছুটা হলেও কমে। কিন্তু কি জানো তো বউ, ভালোবাসা একতরফা হয় না, সেখানে দুজনের মত থাকতে হয়। যতক্ষণ সেখানে দুজনের মত থাকে ততক্ষণ সেটা একটু একটু করে বাড়তে থাকে। যখন একজন অপরজনকে ছেড়ে চলে যায় তখন অপরজন আঘাত পায়। সেরকম আমিও তোমার কাছ থেকে আঘাত পেয়ে খোকাকে ভালোবেসেছিলাম সুব্রত। শুনেছি প্রথম ভালোবাসার ঘা শুকিয়ে যায়, কিন্তু দ্বিতীয় ভালোবাসার ঘা যখন প্রথম ভালোবাসার ঘায়ের মতো হয় না সুব্রত, তখন সেটা ক্যান্সারে পরিণত হয় সুব্রত, ক্যান্সারে। তুমি চুপ করো, চুপ করো, এখন বলো আমার কি করা উচিত। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ভেঙে। যা শালা, একতারা তারটাই ছিঁড়ে গেল। আচ্ছা, এখানে কোন পার্টির মিটিং চলছে? ওই জানোয়ারটা এখানে এসে আবার হাজির হয়েছে। আমি বলছি এখানে কোন পার্টির মিটিং চলছে? ও ভাই, তুমি এখানে চলে এসছো? আমিও তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি গো। ও বউ, হ্যাঁ? বউ তুমি এখানে চলে এসছো? আমি তোমাকে কত খুঁজেছি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আবার হাসে। আমি শুয়ে শুয়ে কবিতা পড়ছি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, ঘুম থেকে উঠে দেখি পাশে নেই বউ। আবার হাসছো। আমাদের সবে বিয়ে হয়েছে, তাছাড়া তুমি সিঁথিতে সিঁদুর পরেছো, দামি শাড়ি পরেছো, হাতে শাঁকা পোলা পরেছো, তা আজকের রাতে এই মালাটা ফেলে এসছো কেন? দেখি 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 আমার বউটাকে মালাটা পরিয়ে দিই, দেখি 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 দেখি। ও বাবা, আমার পাগলি বউটাকে দারুণ লাগছে। ওরে বাবা, মোবাইল থাকলে না একটা ছবি তুলে নিতাম। ওরে বাবা, ওরে বাবা।
এই শায়না পাগলি, তাই না? শায়না পাগলি খুঁজতে 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 এখানে চলে এসেছি, আর আমি শালা বাউলের পোশাক পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এখানে ঢুকে পড়েছি। উমর সর্বনাশ করে তাকে ফাঁসিয়ে দিলে। আবে শালা, আমি নিজে ভেসে গেছি, তা তোদেরকে কি ফাঁসাবো? তোমরা কি করেছো স্বর্গে গিয়ে তোমার বাবাকে প্রশ্নটা করো, উত্তরটা সে বলে দেবে। তোমরা কি করেছো? আই মমতা, চলো আমার সঙ্গে। না, তুমি তুই ওকে নিয়ে যেতে পারবি না জানোয়ার। সানি, এটা কিন্তু একতারা না, এটাও একটা পিস্তল। চালিয়ে দেবো তো সেকেন্ডের মধ্যে মায়ের বুকে চলে যাবে। পিস্তল দেখিয়ে যে ভয় দেখায় সে মানুষ নয়, সে একটা কাপুরুষ। কোন শালা আমাকে মহাপুরুষ বলতে বলেছে? হ্যাঁ, তোমার বাবা ভুল করেছিল, তাকে আমি স্বর্গে পাঠিয়ে দিয়েছি। মৌমিতার মা আমার পেছনে লেগেছিল, তাকেও আমি স্বর্গে পাঠিয়ে দিয়েছি। কমল আমার সঙ্গে বেইমানি করেছিল, কমলের বউটার ব্যবস্থা করে দিয়েছি। তুমি শালা তোমার বাবার কাছে আবদার করে আমার ছেলেবেলার ভালোবাসাকে বিয়ে করেছো। আমি তোমাকে কোথায় পাঠাই বলো তো? তাহলে আপনি কি বলতে চান? আমি বলতে চাচ্ছি তুমি মৌমিতাকে ভুলে সানিয়াকে বিয়ে করবে, আর এই সানি তুমি আমাকে ভুলে সুব্রতকে বিয়ে করবে। আমাদের মধ্যে একটা বোঝাপড়া করে নিতে হবে। এই বিয়েটা আপনার কাছে একটা বোঝাপড়ার গেম, তাই না? ইয়েস, বিয়ে মানেই তো গেম। আরে বাবা, একটা ছেলে যখন বিয়ে করতে যায় শ্বশুর শাশুড়ি কি করে বলো তো? ছেলেটাকে পুজো করে। কেন পুজো করে? না, পাঁঠা বলি দেওয়ার আগে পুজো দেওয়া হয়। আবার একটা মেয়েকে যখন বিয়ের আসরে নিয়ে যায়, পিড়েতে বসিয়ে কি করে? মুখে পান চাপা দিয়ে নিয়ে যায়, পাছে কেউ দেখে ফেলবে। আবে শালা, ওই তো সেই মালটা রে, মালটাকে নিয়ে কত সিনেমা দেখেছি, মালটা ফেটে যাচ্ছে বে, মালটা চলে যাচ্ছে বে। একটা ছেলে একটা মেয়েকে এক ঘরে ঢুকিয়ে তালা চাবি মেরে সোয়ার লাইসেন্স হলো বিয়ে। নেমন্তন্ন করে পাড়া প্রতিবেশীকে মাছ মাংস খাইয়ে দাও, ব্যাস সব ঝামেলা মিটে যাবে। এই শালা, তোর শরীরে কোন জানোয়ারের রক্ত বইছে রে? এই শালি, সেটা ব্লাড টেস্ট করলে বোঝা যাবে। স্কাউন্ড্রেল! এই কমল, কাল সকালে আমার ব্লাডটা নিয়ে যাস, তো আমি না খেয়ে থাকবো। তবে আমার মনে হয় আমার শরীরে সিংহের রক্ত বইছে। তাই তো সবাই বলে সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু নাম তার সিংহ। আমার তো মনে হয় তোর শরীরে গাধার রক্ত বইছে, গাধা। ওই সব গাধা গাদির ঝামেলা ভুলে এখন চলো আমার সঙ্গে। তুই ওকে নিয়ে যেতে পারবি না। আমি বলছি তুই মাথা গরম করাবে না। যতক্ষণ আছি তুই ওকে নিয়ে জামাই বাবু, এই দিচ্ছে এই দোষ তার প্রমাণ এই মোবাইল ফোনে আছে। সুব্রত, আমি হেরে গেলাম। সুব্রত, তুমি ওকে দেখো, আমাকে তোমরা সবাই ভেবেছিলাম বিহার থেকে এসে কোনো রকমের খুন খারাপি করবো না, একমাত্র তোমার জন্য না। ওই সানিয়া বলে মেয়েটাকে আমার হাতে মরতে হলো। আজ তোমার জীবনটাকে আমি বরবাদ করে দেবো, বরবাদ। তাই করুন, আপনার যখন এতই দেহের লোভ, তখন নিন নিন নিন, আপনি আমাকে ভোগ করুন, ভোগ। ওই সব সুসুড়ি মার্কা কথা বলে আমার মনটাকে জয় করা যায় না। শালা তোমাদের মতো মেয়েদের ভালোবাসা আমার বোঝা হয়ে গেছে। তোমাদের ভালোবাসা আর মোবাইল ফোনের সিম কার্ড দুটোই কিন্তু সমান। যখন একটা ফ্রি অপারের সিম পাবে, তখন পুরনো সিম কার্ডটাকে ফেলে দিয়ে ওই ফ্রি অপারের সিমটা মোবাইলে ঢোকাবে ফ্রিতে কথা বলার জন্য। এটাই তোমাদের চরিত্র, আর এটাই তোমাদের ভালোবাসা। তোর মতো একটা অসভ্য লম্পট জানোয়ারের মুখে না প্রেম ভালোবাসার কথা মানায় না। তুই যদি সত্যিকারের আমাকে ভালোবাসতিস, আমার ভালো করতি, আমার ক্ষতি করার চেষ্টাই করতি না। ও, তোমরা সবাই মিলে চাঁদা তুলে আমার ইয়েতে বাঁশ ঢুকিয়ে দেবে, আর আমি তোমাদের কোনো ক্ষতি করবো না। ওই কি ক্ষতি করেছিলাম আমরা? হ্যাঁ, বলতে পারিস কি ক্ষতি করেছিলাম? বেটা তোর সঙ্গে না হয় সুব্রতর সঙ্গে হয়েছিল, তোর জন্য তুই খুন, ধর্ষণ, রাজধানী সবকিছু করবি। হ্যাঁ, তাই করবো। খুন, ডাকাতি, রাজধানী, ধর্ষণ, আমার যা ইচ্ছে তাই করবো। সালা দুনিয়ার নিয়ম কানুন আমার সব বোঝা হয়ে গেছে, সব। কিচ্ছু বোঝেননি আপনি, কিচ্ছু জানেন না। হ্যাঁ, আপনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা পেয়ে যাও, তো আপনি অতিরিক্ত লোভী আর স্বার্থপর হয়ে গেছেন। আর আপনি এত টাকা পয়সা ধন দৌলত নিজের ক্যালটা করেননি, আপনি এটিএম মেশিন ব্রেক করেছেন। তো এটিএম মেশিন ভেঙেছি তো এই কেসটা না তোমার মাকে খাওয়াতাম, যদি সেদিন রাগের মাথায় চাকুটা চালিয়ে না দিতাম। করেছিল মাম্মি? কেন মারলেন মাম্মিকে? একমাত্র তোমার মা আর তোমার বাবার জন্য
আমার মাকে গলায় দড়ি দিয়ে মরতে হয়েছিল। বিশ্বাস করি না, আপনার মতো একটা লম্পট জানোয়ারের কথা আমি বিশ্বাস করি না। আমি লম্পট? আমি তোমার সামনে মিথ্যে কথা বলছি? আমি মিথ্যেবাদী? দাঁড়াও, তুমিও একটা নারী, আমার মাও একটা নারী। কোন নারী মৃত্যুর আগে মিথ্যে কথা বলতেও পারে না, মিথ্যে কথা লিখে যেতেও পারে না। দেখো তো শিক্ষিতা নারী, আমার মা এই ডায়েরির 5 নম্বর পাতায় যে কথাগুলো লিখে গেছে একবার ভালো করে পড়ে দেখো তো। দেখো 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 আমার মা কি লিখেছে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, সব তোমরাই জানো, তোমরাই। আরে ঠক্কর খেতে 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 আজ আমি এখানে এসে দাঁড়িয়েছি। আমি কিচ্ছু জানি না, তোমরাই সব, তোমরাই। দেখবেন কেউ যখন বিয়ে করতে যাবে না, বরযাত্রী সবাই সামনে নাচতে নাচতে যাবে আর বর যাবে পিছনে। আবার কেউ যখন মারা যাবে তখন বডি যাবে সামনে আর শ্মশান যাত্রী যাবে পিছনে। এ কথার অর্থ কি? এ কথার অর্থ যখন আপনার সময় খুব ভালো তখন সব বন্ধু আপনার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আর যখন আপনার সময় খুব খারাপ তখন সব বন্ধু পিছনে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু জানি না, সব ওনারাই জানে, ওনারাই। আর একটা 18 বছরের বড় লোকের ছেলে মাল খেয়ে পাঁচিল টপকাতে গিয়ে মারা গেল, আর বুদ্ধিজীবীরা তার আত্মার শান্তি কামনা করবার জন্য মোমবাতি মিছিল বের করে দিয়েছে। অথচ দেশ মাকে রক্ষা করতে গিয়ে হাজার হাজার সৈনিক মারা যাচ্ছে। একটা বুদ্ধিজীবী একটা মোমবাতি দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেছে। আরে মেরুদণ্ড সোজা রেখে অন্তত একটা সত্যি কথা বলে যান, মানুষ হিসাবে একটু শান্তি পাবেন। এ বলুন না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, এসব ওনারাই জানে, এসব ওনারাই জানে। বিশ্বাস করুন, আমার বাবা এতটা লম্পট আমি বুঝতে পারিনি। এই কাঁদছো কেন? মেকআপটা নষ্ট হয়ে যাবে না? এ কি বলছেন? কি মেয়ে রে বাবা, মেকআপটা নষ্ট করে কোনো লাভ আছে? শোনো না, তোমার বাবা মা এত বড় জঘন্য কাজ করলো, সেই পরিবারের মেয়ে তুমি, তুমি কি তার প্রতিদান দেবে না? তার মানে আমাদের বিয়ে হয়েছে, আসল কাজটা এখনো বাকি। চলো বেডরুমে চলো, আজ তোমাকে যেতেই হবে, আজ তোমাকে যেতেই হবে। আপনার উচিত পুলিশের কাছে সারেন্ডার করা। এই মমিতা, পুলিশ? তুমি আমাকে পুলিশ দেখাচ্ছ? পুলিশে যাওয়ার হলে আমি অনেক আগে যেতাম, কিন্তু সব আমরা পছন্দ নয়। দেখো, আমরা এই বাঙালি ঘরোয়ানায় প্রতি বছর আবাল বৃদ্ধ বনিতা আমরা নতুন জামা কাপড় পরে কি দেখতে যাই? না মা দুর্গাকে দর্শন করতে যাই। সেখানে গিয়ে কি দেখি? না মা দুর্গা উপরে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, অসুর নিচে বসে আছে। যুগ যুগ ধরে দেখছি, আমাদের বাপ ঠাকুরদা দেখেছে, আমরাও দেখছি, আমাদের ছেলেপুলেরাও দেখবে, কিন্তু আমার পুজোটা হবে একটু অন্য রকমের। অসুর থাকবে উপরে আর দুর্গা থাকবে নিচে। আমি হলাম অসুর, তুমি হলে দুর্গা। এসো আমার কাছে, আমি তোমাকে সুখ দেব, আমি তোমাকে শান্তি দেব। আমার ছোঁয়ায় তোমার সারা শরীর আমি কানায় কানায় ভরিয়ে দেব। এই মমিতা, তুমি আমার। মমিতা, স্বেচ্ছায় যখন পেলাম না, জোর করে আদায় করে নেব আমার কামনা বাসনা।
বানর খোকা, ওকে যদি একবার আমি সামনে পাই কিন্তু কোমর দেবো। হ্যাঁ তুমি ঠিক বলেছো, ওই শয়তানটার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে তোমরা সবাই মিলে মেরে ফেলো। ও বিধি তার ক্ষতি করে দিতে পারে। কিন্তু খোকাবু এখন কোথায়? খোকা পুজো মণ্ডপে দেবী বরণ করতে গেছে। ওই পুজো মণ্ডপেই হবে খোকা বিসর্জন। या देवी सर्वभूतमत्म रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी शक्ति रूपे संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এই কলির অসুর খোকা সিংহকে তুই বিসর্জন দিতে পারবি না। কলির দুর্গা মৌমিতা আমাকে বিসর্জন দিতে আসলে আমিও তোর জীবনে বাজিয়ে দেবো বিসর্জনের বাসনা। পাড়ার মানুষ তোর কাছে চাইতে আসছে তাদের উপর অত্যাচারের খাজনা। প্রতিবাদের মশাল হাতে বিদ্রোহী করছে, তাদের একটাই আওয়াজ, I want justice! I want justice! I want justice! আমি উমা, তোর কামনার আগুনে জ্বলে পড়ে ঝলসে যাওয়া আজকের তিলোত্তমা। আজকে পুরুষ শাসিত সমাজে আমিও ধর্ষিতা, লাঞ্ছিতা আর এক তিলোত্তমা। আমরা আমরা তোর মতো জানোয়ারদের নখর আঘাতে রক্তাক্ত তিলোত্তমা। শুধু আজি করে ঘটে যাওয়া অভয়কাণ্ডের তিলোত্তমা নয়, কান্দনী নির্ভয়কাণ্ডের তিলোত্তমা নয়, এই উলঙ্গ সমাজের গলিতে গলিতে ধ্বংসের হাঁটি কাটি বলি হওয়া আমরা প্রতিবাদী তিলোত্তমা। মৌমিতা সীতা, এবার তোকে চিতাই তুলবে এই প্রতিবাদী মৌমিতা। সীতা সীতা শীতলা নারীর কণ্ঠে এত প্রতিবাদের ভাষা আসে কোথা থেকে? বোকা বোকা নারীর দল। খোকা সিংহ এত বোকা নয়। আমার এই পিস্তলের এক একটা গুলিতে উড়িয়ে দেবো আমি তোদের প্রতিবাদী মাথার খুনি। আমার পিস্তলের গুলি। বাবা খোকা, তোমার পিস্তলের গুলিটা এই লাড্ডু করে দিয়েছে। লাড্ডু কথা বলো না খোকা, আদালতে তোমার সাথে হবে দেখো। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তাই তো সমাজকে মুক্ত করতে আজকে তিলোত্তমার প্রতিচ্ছবি হয়ে ওকে ওকে তোমরা ভেঙে ফেলো। কান্দনী নির্ভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদ ঘটাতে তোদের মতো পুরুষদের একটাই শাস্তি, মৃত্যু। We want justice! We want! We want! गिरिवरविंध्य शिरोधिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते भगवति देशिति कंठ कुटुंबिनि भूरि कुटुंबिनि भूरि प्रते जय जय महिषासुरमर्दिनि संयकवर्दिनि शैलसुते ऐगिरि नन्दिनि नन्दित मेधिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविंध्य शिरोधिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते भगवति देशिति कंठ कुटुंबिनि। আমার মা মা গো, আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না মা। তবে তোমার খোকার একটা ইচ্ছা মা, কি বাবা? আমার এই অপবিত্র দেহটা যেন থাকে তার মমতাময়ী মায়ের আঁচলে ঢাকা। চুপ চুপ, আর তোমরা আমার খোকার নাম ধরে কেউ ডেকো না। দেখতে পাচ্ছ না আমার খোকা কেমন ঘুমোচ্ছে? তোমরা ডেকে আমার খোকার ঘুম ভাঙিয়ে দিও না।
আর তোমরা বিদ্রুপের কণ্ঠে কেউ চিৎকার করে বলো না সিং নেই তবু নাম তার সিংহ। পথের ক্লান্তি ভুলে পথের ক্লান্তি ভুলে